আজ তোমাদের করাবো ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার। আর এই ওয়ার্ক এনার্জি পাওয়ারের কিন্তু জাস্ট আজকে পাওয়ারের পার্টটা নিয়ে আলোচনা করব। আর আমরা এখানে পাওয়ারের জন্য জাস্ট দুটো ফর্মুলার উপরে দেখো কি করে সব অঙ্কগুলো করছি সেটা দেখাচ্ছি। তো দুটো ফর্মুলা কি কি? এক, পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম। আর একটা ফর্মুলা যেটা অ্যাপ্লাই করব, পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি। যদি ফোর্স আর ভেলোসিটি ভেক্টর ফর্মে থাকে তো পাওয়ার ইকুয়াল টু আসবে এফ ডট ভি। তুমি মাথায় রাখবে ফোর্স ইনটু ভেলোসিটি তখনই অ্যাপ্লাই করব যখন ফোর্স আর ভেলোসিটি সেম ডিরেকশনে থাকবে। আদারওয়াইজ কিন্তু এফ ভি কস থিটা চলে আসবে, যেখানে থিটা হচ্ছে ওই ফোর্স আর ভেলোসিটির মধ্যে যে অ্যাঙ্গেল থাকবে সেটা। আর এখানে পাওয়ার ইকুয়াল ওয়ার্ক ডান বাই টাইম। তবে কখনো কখনো আমাদের পি ইকুয়াল টু ডিডাব্লিউ বাই ডিটি এটাও ইউজ করতে হতে পারে। ওয়ার্ক এনার্জি পাওয়ারের পাওয়ার পার্টের একটা প্রবলেম দেখাচ্ছে। A body of mass 1 kg begins to move under the action of a time dependent force vector F equal to 2t I cap plus 3t square j cap Newton, where I and j are unit vectors along x and y axis. What power will be developed by the force at the time t? Option A, 2t cube plus 3t to the power 4 watt. Option B, 2t cube plus 3t to the power 5 watt. Option C, 2t square plus 3t cube watt. And option D, 2t square plus 4t to the power 4 watt. দেওয়া আছে কি কি? আমাদের মাস দেওয়া আছে, মাস কত? 1 কেজি। ফোর্স দেওয়া আছে, চাইছে কি? পাওয়ার। উই নো পাওয়ার ইকুয়াল টু হয় ওয়ার্ক ডান বাই টাইম। আবার যদি কখনো ফোর্স দেওয়া থাকে তখন পাওয়ার ইকুয়াল টু হয় ফোর্স ইনটু ভেলোসিটি। এখানে আমাদের ফোর্স ভেক্টর ফর্মে আছে, তো পাওয়ার ইকুয়াল টু আসবে ভেক্টর এফ ডট ভেক্টর। এখন দেখো ফোর্স তো আমাদের দেওয়া নাই আছে, ঠিক আছে, কিন্তু ভেলোসিটি কোথায় পাবো? তো ফোর্স আছে আর মাস আছে, তো ফোর্স কে মাস দিয়ে ডিভাইড করলে আমরা পাবো অ্যাক্সেলারেশন। তো ফার্স্ট অ্যাক্সেলারেশনটা বার করি। তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ফোর্স বাই মাস। মাস কত আছে? 1 কেজি। ফোর্স তো 2t i ক্যাপ প্লাস 3t স্কয়ার j ক্যাপ, মাস 1। দ্যাট মিন্স অ্যাক্সেলারেশন কিন্তু আমি পেয়ে গেলাম 2t i ক্যাপ প্লাস 3t স্কয়ার j ক্যাপ। এবার দরকার কি আছে আমাদের? ভেলোসিটি। তো এই অ্যাক্সেলারেশনের যদি আমরা ইন্টিগ্রেশন করি উইথ রেসপেক্ট টু টাইম তো ভেলোসিটি পেয়ে যাব। কারণ অ্যাক্সেলারেশন মানে কি? ডিভি বাই ডিটি, সেটা ইকুয়াল টু পাচ্ছি 2t i ক্যাপ প্লাস 3t স্কয়ার j ক্যাপ, or dv ইকুয়াল টু আসবে আমাদের 2t i ক্যাপ প্লাস 3t স্কয়ার j ক্যাপ ইনটু dt। তো ভেলোসিটি কিভাবে পাবো? এর ইন্টিগ্রেশন করলেই ভেলোসিটি চলে আসে 2t i ক্যাপ প্লাস 3t স্কয়ার j ক্যাপ। ইন্টিগ্রেশন এর লিমিট কি? যেহেতু টাইম চাইছে এট টাইম t, তো ইন্টিগ্রেশন লিমিট 0 টু t। তো 2 কনস্ট্যান্ট বেরিয়ে এসেছে, t এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো t স্কয়ার বাই 2, আর আপার লিমিট t আছে, লোয়ার লিমিট 0, দ্যাট মিন্স t স্কয়ার বাই 2 ই থাকছে i ক্যাপ। এরপর 3 t স্কয়ার এর ইন্টিগ্রেশন করলে পাবো t কিউব বাই 3। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি t স্কয়ার i ক্যাপ প্লাস t কিউব j ক্যাপ। তাহলে ভেলোসিটি পেয়ে গেলাম, এবার পাওয়ার পেয়ে যাব। তাহলে এখান থেকে ভেলোসিটি পেয়েছি, ফোর্সের ভ্যালুটা বসিয়ে দিই। ফোর্সে কত আসছে? 2t i ক্যাপ প্লাস 3t স্কয়ার j ক্যাপ। আর ভেলোসিটি এখানে পেয়েছি আমরা t স্কয়ার i ক্যাপ
প্লাস টি কিউ জে ক্যাপ। তো ডট প্রোডাক্টে আমাদের সেম সেম গুণ করলে একমাত্র ভ্যালু পাবো 1 আসবে, আই আইতে 1, আদারওয়াইজ তো 0 চলে আসবে। তো 2t, এখানে i এখানে আছে 2t and t স্কয়ার 2t কিউব প্লাস এখানে যে তো 3t স্কয়ার আর এখানে আছে t কিউব, দ্যাট মিন্স 3t টু দি পাওয়ার 5 এত ওয়াট। তাহলে 2t কিউব প্লাস 3t টু দি পাওয়ার 5 কোথায় আছে? 2t কিউব প্লাস 3t টু দি পাওয়ার 5, অপশন বি। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার সেকেন্ড প্রবলেমে চলে আসি। এ পার্টিকেল অফ মাস m is driven by a machine that delivers a constant power k watts. If the particle starts from rest, the force on the particle at time t is, দেওয়া আছে কি পাওয়ার, দেওয়া আছে চাইছে কি ফোর্স। পাওয়ার দেওয়া আছে, ফোর্স চাইছে। we know power equal to হয় force into velocity। তাহলে ফোর্স ইকুয়াল টু কি পাবো? পাওয়ার বাই ভেলোসিটি। পাওয়ার কত দেওয়া আছে? কে বাই ভি। বাট এখানে ভেলোসিটি তো কোশ্চেনে কোথাও নেই, তো ভেলোসিটি কি করে হচ্ছে পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হবে? পাওয়ার ইনটু টাইম। আর এখানে পাওয়ার দেওয়া আছে কে, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কে ইনটু টি। এবার দেখো কোশ্চেনে কি বলছে, পার্টিকেল অফ মাস m is driven by a machine that delivers a constant power k watts if the particle starts from rest। পার্টিকেল কিন্তু শুরু করেছে কোথা থেকে? starts from rest। the force on the particle at time t is, তো পার্টিকেল কিন্তু জিরো ভেলোসিটি স্টার্ট করেছিল। এবার তুমি যেহেতু ফোর্স ওখানে অ্যাপ্লাই করেছো, মানে পাওয়ার দেওয়া ছিল, যেহেতু পাওয়ার রয়েছে, তার মানে কিন্তু টি টাইম পরও কিন্তু একটা ভেলোসিটি গেইন করবে। স্টার্ট করেছিল জিরো নিয়ে, তার মানে এখানে যে ওয়ার্ক ডান পাবো, এই ওয়ার্ক ডান ইকুয়াল টু হবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে এখানে ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এবার কথা হচ্ছে, তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি তো জিরো, কেন? যেহেতু স্টার্টস ফ্রম রেস্ট, ও জিরো ভেলোসিটি স্টার্ট করেছিল। তো কাইনেটিক এনার্জি মানে কি? হাফ এম ভেলোসিটি স্কোয়ার। তো ইনিশিয়াল ভেলোসিটি জিরো, দ্যাট মিন্স ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কিন্তু জিরো। তাহলে এখানে ওয়ার্ক ডান ইকুয়াল টু যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, অর্থাৎ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আমি ডেল্টা কে দিয়ে সাপোজ মনে করো ডিনোট করছি। আচ্ছা, এখানে অলরেডি পাওয়ারে কে রয়েছে, তো আমি সেটা কে লিখছি না। তো ওয়ার্ক ডান মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস কি হতো? হাফ এম ভি ইনিশিয়াল স্কোয়ার। তো ভি ইনিশিয়াল তো জিরো, তার মানে হাফ এম ভি ইনিশিয়াল স্কোয়ার পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে। তার মানে আমাদের ওয়ার্ক ডান কত আসছে? হাফ এম, ওই ভি ফাইনালটাই আমি ভেলোসিটি এখানে ভি সেটাই ধরে নিয়েছি। তাহলে ওয়ার্ক ডান জাস্ট হাফ এম ভি স্কোয়ার, সেটা ইকুয়াল টু পাচ্ছি কেটি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু পাবো 2kT বাই m, or v equal to root over 2kT by m। মানে আমরা কিন্তু এখানে ওয়ার্ক ডান যে ফর্মুলা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, দ্যাট মিন্স হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ এম ভি ইনিশিয়াল স্কোয়ার। ভি ইনিশিয়াল আমাদের জিরো আর ভি ফাইনালটাই ধরে নিয়েছি ভি, তাই জন্য এই পোর্শনটা জিরো হয়ে গেছে। হাফ এম ভি ফাইনালের জায়গায় যেহেতু ভি ফাইনাল ভি ধরা হয়েছে, তাই হাফ এম ভি স্কোয়ার বসে। তো ভি তো এখানে পেয়ে গেলাম, এবার ভি পুট করে দিলে আমি কিন্তু এখানে পেয়ে যাব ফোর্সটা। তাহলে এফ ইকুয়াল টু কে রুট ওভার 2kT বাই এম। তো 2kT টা নিচে লিখলাম, বাই যে রুট এম, তাহলে ওটাকে উপরে রুট এম হিসেবে বসিয়ে দিচ্ছি। তার মানে আমি এটাকে উপরে দেখো কে রয়েছে একটা, আর নিচে রুট কে। তো রুট কে দিয়ে যদি কে কাটতাম, তাহলে উপরে আসতো রুট কে, আর এখানে এম, তো আমি সেটাকে একবার লিখছি রুট ওভার এম কে বাই টু। আর এই রুট টি যেটা, এখান থেকে কোথাও
টি গুলো রুট আকারে নেই, তাই রুট টি টা কোথায় আছে নিচে, তাহলে উপরে লিখলে কি আসবে টি টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে আমরা পাচ্ছি কি root over mk by 2 into t to the power minus half. এটা কোথায় আছে? অপশন সি। That means option C is the correct answer. An engine pumps water through a hose pipe. Water passes through the pipe and leaves it with a velocity of 2 meters per second. The mass per unit length of water in the pipe is 100 kg per meter. What is the power of the engine? তো আমরা পাওয়ারে দুটো ফর্মুলা বললাম, ওয়ার্ক ডান বাই টাইম অথবা কি বলেছি ফোর্স ইনটু ভেলোসিটি। তো এখানে আমরা যেহেতু ভেলোসিটির ব্যাপারটা রয়েছে আমরা ইউজ করব এখানে ফোর্স ইনটু ভেলোসিটি। তো পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি। ভেলোসিটি তো একটা পাওয়া যাচ্ছে কিন্তু ফোর্স তো এখানে নেই। তো ফোর্স ইকুয়াল টু এফ ইকুয়াল টু দেখো অ্যাকচুয়ালি এফ ইকুয়াল টু যেটা হয় সেটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল যেটা সেটা হচ্ছে এফ ইকুয়াল টু হয় ভরবেগের পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। তো এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। আবার ডিপি মানে যেটা সেটা হচ্ছে পি মিন্স লিনিয়ার মোমেন্টাম, দ্যাট মিন্স এমভি। এবার এম আর ভি এর ক্ষেত্রে কি হয় যদি দেখা কথা যায় কখনো এমন হতে পারে যে মাস আর ভেলোসিটি মনে করো দুটোই কনস্ট্যান্ট না, দুটোই মনে করো ভ্যারিয়েবল, তখন কি হতে পারে এম ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিএম বাই ডিটি। তো আমরা বেশিরভাগ কন্ডিশনে মাসটা কনস্ট্যান্ট ধরে নিই, সেই জন্য আমাদের বেশিরভাগ কন্ডিশনে আমাদের এই টার্মটা ইউজ হয় না, সেক্ষেত্রে আমাদের ফোর্স ইকুয়াল টু এম ডিভি বাই ডিটিটাই থাকে, যেহেতু তখন ধরে নেওয়া হয় মাস কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট যখন ডেরিভেটিভ করলে জিরো তখন এই পোর্শনটা থাকে না। কিন্তু এখানে দেখো এখানে কিন্তু বলেছে ভেলোসিটিটা কনস্ট্যান্ট। An engine pumps water through a hose pipe. Water passes through the pipe and leaves it with a velocity of 2 meters per second. যেহেতু এখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট, তার মানে আমি যদি এখানে ভেলোসিটি কিন্তু চেঞ্জ হয়নি, তার মানে এখানে ভেলোসিটি কনস্ট্যান্ট বলে ডিভি পোর্শন এখানে কি হিসাবে জিরো, কনস্ট্যান্ট ডেরিভেটিভ জিরো আসবে। তাহলে এখানে কিন্তু ফোর্স মানে কিন্তু আমি এই পোর্শনটা পাবো না। হ্যাঁ, মাস কিন্তু এখানে কনস্ট্যান্ট না, কারণ কি হচ্ছে যখন আমাদের হোস পাইপ থেকে ওয়াটার ফ্লো করছে তখন কি মাস কি কনস্ট্যান্ট থাকছে, মাস তো চেঞ্জ হচ্ছে ওয়াটারের। তো এখানে কিন্তু ফোর্স মানে যেটা আসবে এই পোর্শনটা থাকবে না, তাহলে এখানে ফোর্স ইকুয়াল টু আসবে ভি ইনটু ডিএম বাই ডিটি, আর আরেকটা ফোর্স ভি ইনটু ডিএম বাই ডিটি, আর একটা ভেলোসিটি তো অলরেডি ছিল। তাহলে পাচ্ছি কি ভি স্কয়ার ডিএম বাই ডিটি। ভি মানে তো ভেলোসিটি কত আছে 2 স্কয়ার, ডিএম বাই ডিটি মানে রেট অফ চেঞ্জ অফ মাস উইথ রেসপেক্ট টু টাইম, তো সেটা তো এখানে দেওয়াই আছে, এই যে 100 কেজি। ও এখানে দেখো the mass per unit length of water in the pipe is 100 kg per meter per unit length। আমার লাগবে তো পার, এখানে কি রেট অফ চেঞ্জ অফ মাস দেওয়া আছে, কি মাস পার ইউনিট লেন্থ সেটা হচ্ছে 100 কেজি পার মিটার। তো আমার তো তার মানে ডিএম বাই ডিটি দেওয়া নেই, তাহলে কি করা যায়, এটা তো কি দেওয়া আছে অ্যাকচুয়ালি এটা যেটা দেওয়া সেটা মাস পার লেন্থ দেওয়া, তার মানে ওটা আমার ডিএম বাই ডিএল দেওয়া আছে, সেটা 100 কেজি পার মিটার। কিন্তু আমার এখানে লাগবে কি ডিএম বাই ডিটি, তো আমি কি করছি এটাকে ডিএম বাই ডিএল ইনটু ডিএল বাই ডিটি করে দিলাম, কারণ ডিএল ডিএল তো কেটেই যাবে। এই যে ডিএল বাই ডিটি এটা মানে হয় ভেলোসিটি, তার মানে আমরা পাচ্ছি 2 স্কয়ার ডিএম বাই ডিএল ভ্যালু কত 100 ইনটু ডিএল বাই ডিটি, সেটা মানে তো আবার ভেলোসিটি মানে আবার 2,
মানে আমি যদি এটা কেটে দিয়ে এভাবে প্রথম থেকে লিখতাম, মনে করো এখান থেকে লিখছি না, এভাবে আসছি ভি স্কোয়ার, তো ডিএম বাই ডিটি নেই বলে ডিএম বাই ডিএল ইন্টু ডিএল বাই ডিটি, দ্যাট মিনস ভি স্কোয়ার ডিএম বাই ডিএল, আর এই ডিএল বাই ডিটি তে এগেইন আবার ভি, তার মানে পাবো কত ভি কিউ ডিএম বাই ডিএল। তাহলে মাথায় রাখার বিষয়, যদি দেখো তোমার ডিএম বাই ডিটি আছে তো ভি স্কোয়ার ডিএম বাই ডিটি, ডিএম বাই ডিএল আছে তখন কিন্তু ভি কিউ ডিএম বাই ডিএল। তো ভি এর ভ্যালু কত 2, তার মানে 2 কিউ, আর ডিএম বাই ডিএল মানে 100, তার মানে 2 কিউ মানে 8, তাহলে পাচ্ছি কত আমরা 800। তাহলে কোথায় আছে অপশন ডি তে, দ্যাট মিন্স অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট প্রবলেমটা দেখা যাক। এ মেশিন গান fires 6 bullets per second into a target. The mass of each bullet is 3 gram and the speed 500 meter per second. The power delivered to the bullets is, তো এখানেও চাইছে কি বুলেটের পাওয়ার। তো পাওয়ার ইকুয়াল টু কি বললাম, এক ওয়ার্ক ডান বাই টাইম, অথবা আরেকটা যেটা হচ্ছে ফোর্স ইনটু ভেলোসিটি। তো এখানে দেখো স্পিডটা আছে, তার মানে ভেলোসিটিটা আছে ভাবো, তার মানে এখানে কিন্তু আমরা ওয়ার্ক ডান বাই টাইমটা না করে যদি ভাবি যে না আমরা ফোর্স ইনটু ভেলোসিটি করব, তো ভেলোসিটি নাই পেলাম কিন্তু ফোর্স তো নেই, তাহলে এখানে কিন্তু আমরা ওয়ার্ক ডান বাই টাইমটাই ইউজ করতে পারি। তাহলে পাওয়ার ইকুয়াল টু যদি আমি ওয়ার্ক ডান বাই টাইম হিসাব করি, তো এখানে ওয়ার্ক ডান মানে কি, যদি কখনো দেখো যে আমাদের ফোর্স মেনশন করা নেই, তো তখন তুমি ওয়ার্ক ডান বার করবে কি করে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে মেশিন গান ফায়ার্স বুলেটস পার সেকেন্ড ইনটু আ টার্গেট। তো বুলেটের কত আছে, the mass of each bullet is 3 gram and the speed 100 meter per second. The power delivered to the bullet, তো বুলেটের তো শুরুতে কোনো ভেলোসিটি ছিল না, তারপর তো ভেলোসিটি 500 মিটার পার 500 মিটার পার সেকেন্ড এসছে, তার মানে এখানে ওয়ার্ক ডান মানে কি, জাস্ট হাফ এমভি স্কয়ার করলেই হবে। চেঞ্জিং কাইনেটিক এনার্জির মধ্যে তো আমার একটা ভেলোসিটি জিরোই রয়েছে, আর একটা ভেলোসিটি দেওয়া আছে, তার মানে এখানে কিন্তু ওয়ার্ক ডান মানে যেটা পাবো সেটা জাস্ট হাফ এমভি স্কয়ার, টাইম তো টি আছে, কিন্তু এটা একটা বুলেটের জন্য হয়েছে, আমার টোটাল পাওয়ার চাইছে। তো আমাদের যদি এন খানা বুলেট থ্রো করা হয়, তাহলে একটা এন ও কিন্তু সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এন ইনটু হাফ এমভি স্কয়ার বাই টি, কারণ এনটা বুলেটের জন্য। বা এটাকে এভাবে লিখতে পারি আমি এমভি স্কয়ার, সরি এনএমভি স্কয়ার বাই 2t। তো এনএমভি স্কয়ার বাই 2t, এন মানে নাম্বারটা, এম পার বুলেটের মাস, ভি স্পিড অফ দা বুলেট, এই টাইম। তো এখানে এন কটা দেওয়া আছে, 6 বুলেট, মাস কত 3 গ্রাম, কেজিতে কনভার্ট করলে 1000 দিয়ে ডিভাইড করব আমি, তো সেটা আমি নিচে লিখে দিলাম। ভেলোসিটি কত আছে, স্পিড 500 মিটার পার সেকেন্ড, তো স্কয়ার আছে বলে আমি দুবার 500 লিখে দিচ্ছি, নিচে 2, টাইম কত দেওয়া পার সেকেন্ড, তার মানে 1, 500 দিয়ে 1000 কাটলে 2, 2 দিয়ে 6 কাটলে 3, আর এখান থেকে 2 দিয়ে 500 যদি কাটি 250, 6 3 3 9, আর এখানে 0, 2250 ওয়াট, that means 2.25 কিলোওয়াট। কোথায় আছে অপশন বি, that means অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। তোমরা এই বুলেটের ক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে, nmv স্কয়ার বাই 2t। n হচ্ছে নাম্বার অফ বুলেট, m মাস অফ ইচ বুলেট, v স্পিড অফ দ্য বুলেট, আর t হচ্ছে টাইম। তাহলে আরেকটা প্রবলেম দেখা যাক। Power supplied to a particle of mass 2 kg varies with time as p
equal to 3t square by 2 watt, where t is in seconds. If velocity of particle at t equal to 0 is v equal to 0, the velocity of particle at t equal to 2 second will be option A 1 meter per second, option B 4 meter per second, option C 2 meter per second, and option D 2 root 2 meter per second. এখানে দেওয়া আছে কি পাওয়ার, চাইছে ভেলোসিটি। পাওয়ার তাও আবার ফাংশন অফ টি তে, সেখান থেকে চাইছে ভেলোসিটি। তো পাওয়ার তো দুটো ফর্মুলাই বললাম, এক ফোর্স ইনটু ভেলোসিটি আর একটা বললাম ওয়ার্ক ডান বাই টাইম। তো স্বাভাবিকভাবে মনে হতে পারে যে ঠিক আছে, এখানে পাওয়ারতে আমাদের যেহেতু ভেলোসিটি চাইছে, ফোর্স ইনটু ভেলোসিটি করতেই পারি, বাট ফোর্স তো নেই। তো সেই জন্য আমরা কি করব, পাওয়ার এখানে আমরা ওয়ার্ক ডান বাই টাইম করব। আর যেহেতু পাওয়ার ইজ আ ফাংশন অফ টি হিসাবে আছে, তো ডিরেক্ট পি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম না করে পি ইকুয়াল টু আমরা করব ডিডব্লিউ বাই ডিটি। তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু কি পাবো, পি ডিটি, ডিডব্লিউ ইকুয়াল টু পি ডিটি। এখন এই ডিডব্লিউ মানে কি হবে, ওয়ার্ক ডান। মানে আমরা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ডিডব্লিউ ইন্টিগ্রেশন করলে তো ওয়ার্ক ডানটা পাবো। তাহলে ইন্টিগ্রাল ডিডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রাল পি ডিটি। তো ডিডব্লিউ ইন্টিগ্রেশন করে ওয়ার্ক ডান পেলাম, ইন্টিগ্রাল পি ডিটি থাক আপাতত। এবার ওয়ার্ক ডান ইকুয়াল টু, যদি বলেছি ফোর্স না থাকে, তো ওয়ার্ক ডান ইকুয়াল টু ভাববো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এখানে দেখো, if velocity of particle at t equal to 0 is v equal to 0, তার মানে স্টার্টিং এ কিন্তু ভেলোসিটি 0 ছিল, তাহলে আমাদের যে ওয়ার্ক ডান ইকুয়াল টু যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তো সেখানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0, তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি কত, শুধু জাস্ট হাফ এমভি স্কয়ার। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হবে, জাস্ট হাফ এমভি স্কয়ার। তাহলে এখানে ওয়ার্ক ডান ইকুয়াল টু লিখতে পারি হাফ এমভি স্কয়ার। ইন্টিগ্রেশনের লিমিট কি, 0 টু টাইম কত, 2 সেকেন্ড। পি ডিটি, পি এখানে কত দেওয়া আছে, 3t স্কয়ার বাই 2। এবার 3t স্কয়ার বাই 2 এর ইন্টিগ্রেশনটা করি, और हाफ mv স্কয়ার 3/2 তো কনস্ট্যান্ট, তো t স্কয়ার এর ইন্টিগ্রেশন করলে পাবো t কিউব বাই 3, 3 টাকে আগেই বার করে আনলাম, t কিউব, আপার লিমিট 2 লোয়ার লিমিট 0, 3 3 কেটে গেল, এদিকে পাচ্ছি হাফ mv স্কয়ার, এদিকেও হাফ, t এর জায়গায় আপার লিমিট 2 আর লোয়ার লিমিট তো 0, দ্যাট মিন্স 2 কিউব মানে আসছে 8। বোথ সাইডে হাফ হাফ কেটে যাচ্ছে। m এর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, মাস 2 কেজি, তো হাফ হাফ কেটে গেল, মাস 2, v স্কয়ার 8, তো 8 ও 2 দিয়ে কাটলে পাবো 4, তার মানে v স্কয়ার ইকুয়াল টু 4, তার মানে v ইকুয়াল টু আসবে 2। তাহলে ভেলোসিটি কত পাচ্ছি, 2 মিটার পার সেকেন্ড। কোথায় আছে, অপশন সি। দ্যাট মিন্স অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। আজ তাহলে এটুকুই থাক, দেখা হবে পরের ভিডিও।